ডক্টর মাইকেল এই সার গবেষণা করে দেখলো, যদি কোনো মুসলমান বান্দা ফজরের সময় কনকনে শীতের মধ্যে ওই সূর্যের আলট্রা হাইটা রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়, তাহলে একজন সাধারণ মানুষ 1,00,000 টাকার ওষুধ খেলে শরীরের মধ্যে যেই গুণাগুণ পাবে, ওই সূর্যের আলট্রা হাইটা রশ্মি দুনিয়ায় পড়ার আগে ঘুম থেকে উঠে যদি কেউ মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়ার কারণে ওই বান্দার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,00,000 টাকার অধিক ঔষধি গুণাগুণ তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1,500 বছর থেকে আমরা নামাজের ওয়াজ শুনতেছি, কিন্তু আমরা তো জানি নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। এটা তো মৃত্যুর পরের জীবনের লাভ, কিন্তু দুনিয়াতে কোনো লাভ আছে নাকি একটু বলেন? দুনিয়াতে লাভ আছে না নাই? আপনাদের এলাকায় ব্যবসায়িক মানুষ আছে না? ব্যবসায়িক যারা, ব্যবসা যারা করে, তারা দেখবেন যে লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায় না। যদি মেয়ের বাড়িতে বেড়াতেও যায়, যাবে না কোথাও, যেখানে লাভ সেখানে আছে, না হলে নাই। মেয়ের বাড়িতে যদি বেড়াতেও যায়, যাওয়ার পরে দেখে যেখানে মাছের প্রজেক্ট, ওখানে ধানের প্রজেক্ট, কেমনে ব্যবসায়, কোন ব্যবসায় কত লাভ কত লস, এগুলো খুঁজে খুঁজে বেড়ায়, ওই জায়গায় ঘুরে। কথা বলেন ঠিক কিনা? মানে লাভ ছাড়া উনি কোনো জায়গায় যায় না। আমার তো মনে হয় মৃত্যুর পরে এরকম ব্যবসায়িক মানুষকে যদি জান্নাত আর জাহান্নামের মাঝখানে বসায় দেওয়া হয়, দেওয়ার পরে যদি বলা হয় ডানে জান্নাত বামে জাহান্নাম, তোমার আমল দুনিয়াতে সমান সমান, তুমি চাইলে জান্নাতেও যাইতে পারো, চাইলে জাহান্নামেও যাইতে পারো। ফেরেশতা যদি এই অফার দেয়, তাহলে দুনিয়ার এই লাভওয়ালা ব্যবসায়িকরা কি বলবে জানেন? ফেরেশতাকে বলবে, ভাই ফেরেশতা, দুনিয়াতে ছিলাম ব্যবসায়িক, 2 পয়সা লাভ ছাড়া কোনো জায়গায় যাই নাই, তো এখন জান্নাত জাহান্নাম বুঝি না, যেই জায়গায় গেলে 2 পয়সা লাভ হবে ওই জায়গায় আমারে ঢুকিয়ে দাও। মানে লাভ ছাড়া কোনো জায়গায় যাইতেই চায় না। তো এখন আপনারাও বলতে পারেন, হুজুর নামাজ পড়লে তো জান্নাতে যাব, ঠিক আছে, দুনিয়াতে কোনো লাভ আছে কিনা একটু ভেঙে বলেন, জানার দরকার আছে না নাই? এখন মনে করতেছেন আমরা যেমন ভাত খাই, গোস্ত খাই, মাছ খাই, এগুলো আমার তো রিজিক, নামাজ মনে হয় আল্লাহর রিজিক। আল্লাহ মনে হয় নামাজ খায় নাকি? নাউজুবিল্লাহ বলেন। নামাজ আল্লাহর জন্য নাকি আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলছেন, কষ্ট হয় আপনাদের? কোরআনের আলোচনা খারাপ লাগে? আমি তো বলছি হাজারো মানুষের দরকার নাই, আমার যদি 5 জন শ্রোতাও থাকে, একটার শ্রোতাও যদি আমল করে, এইটাই আমার জন্য, আমার জীবন সফল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা তোমাদের পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ দাও। কিসের আদেশ দাও? নামাজের আদেশ দাও। আর এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রিজিক চাই না, বরং তোমরা যদি নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের রিজিককে আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য এটাই ভালো পরিণাম, নামাজের মাধ্যমে আমাদের রিজিককে বাড়িয়ে দেন যিনি, তার নাম কি? আল্লাহ। নামাজের মাধ্যমে আমাদের রিজিক বেড়ে যায়। এবার আসেন, এতক্ষণ বললাম কোরআন থেকে হাদিস থেকে, এবার বলবো মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান। আমি আমার কথা বলবো না, বরং একজন বিজ্ঞানীর নাম বলবো, জগৎ বিখ্যাত একজন সায়েন্টিস্ট, নাম তার মাইকেল এইসাট। নাম কি? মাইকেল এইসাট। এই মাইকেল এইসাট, মুরব্বীরা মন লাগান, বেশি সময় নাই, ঘুম ধরে আপনাদের, একটু আরেকবার হাত তোলেন, তাকবীর দেন জোরে, ঘুম যাতে ছুটে যায়, জোরে তাকবীর দেবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। বলতে পারেন, হুজুর মাঝে মধ্যে হাত তুলে এনেছেন, শীতের মধ্যে তো কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিছু করার নাই, মন খারাপ করবেন না, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস হয়, আমার বিশ্ববিদ্যালয়ে 45 মিনিট করে একজন টিচারকে, একজন প্রফেসরকে 45 মিনিট করে ক্লাস দেওয়া হতো। তো মডার্ন সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে যে একজন টিচার 45 মিনিট কেন ক্লাস করায়, 45 মিনিট পর পর একজন করে লেকচারার, একজন করে প্রফেসর চেঞ্জ হয়, নতুন টিচার আসে, নতুন সাবজেক্টে ক্লাস হয়। 45 মিনিট কেন, এটা নিয়ে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখে যে একজন মানুষ, তার মস্তিষ্ক একটা বিষয়ের উপর সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। কয় মিনিট? 45 মিনিট। 45 মিনিট পরে ওই মস্তিষ্ক ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনাদেরকে মাঝে মধ্যে তাকবীর দেওয়াচ্ছে, এ কারণে আপনাদের ঘুম আসতে পারে, অলসতা আসতে পারে, স্ত্রীর কথা, বাড়ির কথা, ঘুমের কথা, বিছানার কথা মনে হতে পারে। আপনার মন বাড়ির দিকে, বিছানার দিকে যাতে না যায়, এর জন্য প্রতিদিন তো না, বছরে তো একদিনই একটু কষ্ট করবেন নাকি? এর জন্য আমি আমার দিকে
আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াচ্ছি, কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইরা, বলছিলাম বিজ্ঞানীর নাম হচ্ছে মাইকেল এইসা। এই বিজ্ঞানী গবেষণা করতেছে, আপনারা বলবেন আমরা মুসলমান যারা ফজরের নামাজ ফজরের সময় এই শীতে কনকনে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে কষ্ট হয় নাকি আরাম লাগে? জোরে বলেন, কষ্ট হয় নাকি আরাম লাগে? প্রচুর কষ্ট হয়। এখন মাইকেল এইসাট বলে, আহারে বোকা মুসলমান, এত বোকা, তাদের আল্লাহ এই সিস্টেমটা কেন করলো? যদি ফজরের নামাজ সূর্য ওঠার আগে না দিয়া সূর্য ওঠার পরে একটু তাপের মধ্যে যদি ফজরের নামাজটা দিত, তাহলে তো তাদের শীতে এত কষ্ট হতো না, তাদের জন্য তো একটু ভালো হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এটা নিয়ে একজন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা করতেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই মাইকেল এইসাট নামাজ নিয়ে গবেষণা করলো। ফজরের নামাজ নিয়ে গবেষণা করার পরে মাইকেল এইসাট পেয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কেন ফজরের নামাজটা ফজরের সূর্য ওঠার আগে দিল। কারণ হলো, এই দুনিয়ার জমিনে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হলে ওই সূর্যের কয়েকটা রশ্মি দুনিয়ার জমিনে পড়ে। এর মধ্যে একটা রশ্মির নাম হলো আল্ট্রাভায়োলেট রশ্মি। এই রশ্মি যখন দুনিয়ার জমিনের মধ্যে পড়ে, এই রশ্মির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গুণ এক এক জায়গায় দিয়ে দিয়েছেন। অধ্যাপক এই ডক্টর মাইকেল এইসাট গবেষণা করে দেখলো, যদি কোনো মুসলমান বান্দা ফজরের সময় কনকনে শীতের মধ্যে ওই সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়, তাহলে একজন সাধারণ মানুষ 1 লক্ষ টাকার ওষুধ খেলে শরীরের মধ্যে যেই গুণাগুণ পাবে, ওই সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি দুনিয়ায় পড়ার আগে ঘুম থেকে উঠে যদি কেউ মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়ার কারণে ওই বান্দার শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ টাকার অধিক ঔষধি গুণাগুণ তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অধ্যাপক মাইকেল এইসাট অবাক হয়ে গেল, আহারে এটা তো আশ্চর্যজনক বিষয়। এখন বলেন তো, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, নাসারা তারা কি চায় মুসলমানদের দল ভারী হোক? মাইকেল এইসাট মনে করে এই থিওরি যদি বাইরে প্রকাশ হয়ে যায়, তাহলে তো ফজরের নামাজ পড়ার লোভেই মানুষ মুসলমান হয়ে যাবে। সেবার গোপনে সংবাদ সম্মেলন করলো, করার পরে বলল, তোমরা যদি এরকম অধিক ঔষধের গুণাগুণ চাও, তাহলে তোমরা একটা কাজ করতে পারো। নতুন একটা জিনিস আবিষ্কার করে বাজারে ছেড়ে দিল। এই জিনিসটার নাম হচ্ছে মর্নিং ওয়ার্ক। নাম কি? সকালবেলা দেখবেন, আজ থেকে 10-20 বছর আগে কিছু ধনীর দুলাল, ধনীর ঘরের সন্তান, একদম শরীরের মধ্যে যারা শীতের সময় বের হতো না, মসজিদের ইমাম মুয়াজ্জিমকে দেখলে বলতো, ওই যে মোল্লা শীতের সময় কনকনে শীতের সময় মসজিদের দিকে দৌড়াচ্ছে, টিটকারি মারতো, ক্রিটিসাইজ করতো। আজকে সেই 10-20 বছরের ব্যবধানে দেখবেন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে ধনী ধনী মানুষ, বড় লোক, সমাজের বড় লোক মানুষ, টাকাওয়ালারা শরীরের মধ্যে জ্যাকেট দিয়ে, কুট সুট বুট জুতা পইরা, মোজা লাগে, মাফলার দিয়ে মুখ টুক ঢেকে একদম ইমাম মুয়াজ্জিমের আগে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতেছে। যে জিজ্ঞেস করেন, হাঁটতেছেন কেন এত রাত্রে? তখন বলি, এমনি হাঁটতেছি, এটা হচ্ছে মর্নিং ওয়ার্ক। কিটা? ডাক্তার আমাকে বলেছে আমার ডায়াবেটিস হয়েছে, এই জন্য আমাকে প্রতিদিন 3 কিলো মর্নিং ওয়ার্ক করা লাগবে। কয় কিলো? গরিব মানুষ, খেটে খাওয়া পরিশ্রমী মানুষদের সহজে এই ডায়াবেটিস নামক রোগটা হয় না। সমাজে যারাই বেশি অলস, যারা ইবাদত বান্দিকিতে বেশি মনোযোগী না, তাদের কিন্তু এই নতুন নতুন রোগগুলো বেশি আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ যারা বেশি পরিশ্রম করে, গরিব মানুষ, তাদের আল্লাহ বেশি সুস্থতা দান করেছেন, অসুস্থতা থেকে দূরে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনি ঠিক মতো নামাজ পড়লে কত অসংখ্য না জানা অজানা রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আপনি কল্পনায়ও আনতে পারবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখেন, এই নামাজকে নিয়ে গবেষণা করে মাইকেল এইসাট নামাজকে নিয়ে গবেষণা করে মর্নিং ওয়ার্ক আবিষ্কার করলো। আর আমরা কপাল পোড়া মুসলমান, আমরা সেই নামাজকে বাদ দিয়া, ফজরের নামাজ বাদ দিয়া মর্নিং ওয়ার্ক নিয়ে পাগল হয়ে গিয়েছি। তার মানে এরকম কপাল পোড়া মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, এই নামাজের মধ্যে শুধুমাত্র এই নামাজের মধ্যে এই গুণাগুণী নাই। নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজিক রেখে দিয়েছেন, যুক্তিবিদ্যা রেখে দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহ ফিলোসফি দিয়েছেন, দর্শন শাস্ত্র দিয়েছেন। অবাক হয়ে যাবেন, আল্লাহ নামাজের মধ্যে কেমন লজিক দিয়ে দিলেন, যুক্তিবিদ্যা দিয়ে দিলেন। আমার ভাইয়ের আর একজন বিজ্ঞানী, নাম তার অধ্যাপক ডক্টর হান্টার।
এই অধ্যাপক হান্টার চিন্তা করে যুগের পর যুগ চলে যায়, আল্লাহর এই কোরআনের ভুল তো দুনিয়ার কোনো মানুষ ধরতে পারে না, আমি তো দেখি এই কোরআনের তো ভুল ধরতে পারলাম না, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কোনো ভুল আছে নাকি দেখি। এই অধ্যাপক হান্টার হাদিসের ভুল ধরার জন্য, নবীজির হাদিসের ভুল ধরার জন্য নবীজির একটা হাদিস নিয়ে গবেষণা করলেন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি তো বিদ্যুতের গতির ন্যায় ফুলসিরাত পার হয়ে চলে যাবে, আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি তো ফুলসিরাত পার হতে গেলে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। অধ্যাপক হান্টার তারা লজিকে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী, প্রমাণে বিশ্বাসী অধ্যাপক হান্টার এবার এইটা নিয়ে গবেষণা করে বলে, দেখেন আমাদেরকে দেখান, একজন নামাজি বান্দা, উনারও দুইটা হাত আছে, দুইটা পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, মুখ আছে। আমার যে বান্দা নামাজ পড়ে না তার শরীরের মধ্যে হাত পা চোখ নাক একই বাসপাতি আছে। তাহলে আল্লাহর সৃষ্টি দুইজন মানুষ, দুইজনের একই বডি একই শরীর, তাহলে ফুলসিরাত পার হবে নামাজি বান্দা পার হয়ে যাবে, আর বেনামাজি পার হতে পারবে না কেন? প্রশ্ন আসে কি আসে না? অধ্যাপক হান্টার এই প্রশ্নটা ছুড়ে দিল। এবার সে নিজেই গবেষণা করলো। আমি আপনাদেরকে বোঝাই, আপনারা বলেন তো জ্ঞানী মানুষ, আপনারা বলেন তো আপনাদের এলাকায় বিদ্যুতের তার, ওই তারের উপরে কখনো কি শালিক পাখি, ঘুঘু পাখি কে শর্ট খেয়ে উল্টা ঝুলে থাকতে দেখেছেন নাকি? এবার বলেন তো ওই কারেন্টের তারে বাদুর শর্ট খেয়ে উল্টা ঝুলে আছে দেখেছেন কি দেখেন নাই? একই কারেন্টের তারে শালিক পাখি বসলে, ঘুঘু পাখি বসলে শর্ট করে না, কিন্তু বাদুড় বসলে শর্ট করে উল্টা ঝুলায় রেখে দেয় যেমন করে, ঠিক তেমন করে একই ফুলসিরাতের উপরে আল্লাহর নবী বলেন আদাক্কু মিনাশ শারাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ, এমন এমন চিকন, চুলের মতো চিকন ফুলসিরাত আর তরবারির মতো ধারালো, অস্ত্রর মতো ধারালো ওই ফুলসিরাত পার হতে গেলে নামাজি বান্দারা ওই শালিক পাখির মতো পার হয়ে চলে যাবে, আর যে মানুষ নামাজ পড়বে না ওই মানুষ ফুলসিরাতের উপর উঠতে গেলেই বাদুড়ের মতো আল্লাহ বেনামাজিকে উল্টা ঝুলায় জাহান্নামে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে যারা লজিকের স্টুডেন্ট আছেন, যুক্তিবিদ্যার ছাত্র থাকলেও থাকতে পারেন, তারা বলবেন হুজুর যুক্তি দিলেন, শুনতে তো ভালো লাগলো, কিন্তু যুক্তি তো মিললো না। কেমনি মিলে নাই বলে দিব? মিলে নাই কারণ হচ্ছে আমার ভাইরা, আপনারা বলবেন এরকম যে বাদুড়ে তো ডিম দেয় না, বাদুড়ে বাচ্চা দেয়, এই জন্য বাদুড়ের তাপ পরিবাহী ক্ষমতা ওইরকম, যার কারণে বাদুড় কারেন্টে শর্ট করে, আর ঘুঘু পাখি শালিক পাখি ডিম দেয় এই জন্য শর্ট করে না। তাহলে তো হুজুর মিললো না উদাহরণ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এবার আমি বৈজ্ঞানিক ভাবে মিলাই দিই আমার ভাইরা। এবার অধ্যাপক হান্টারের গবেষণা বলছি, নামাজি বান্দা তার শরীরের মধ্যে যে বাসপাতি গুলো আছে, বেনামাজি বান্দার শরীরের মধ্যেও একই বাসপাতি গুলো আছে, তাহলে নামাজি বান্দা ফুলসিরাত পার হতে পারবে আর বেনামাজি পার হতে পারবে না। শালিক পাখি ডিম দেয় আর বাদুড়ে বাচ্চা দেয়, এই দুইজনের মধ্যে যেমন পার্থক্য, নামাজি বান্দা আর বেনামাজি মানুষের মধ্যেও পার্থক্য আছে কি নাই? অধ্যাপক হান্টার গবেষণা করে বলছে, একজন নামাজি বান্দা নামাজ আদায় যখন করে, সারাদিন নামাজ পড়ার জন্য এই নামাজি বান্দা আল্লাহু আকবার বলে এইরকম করে হাত বাঁধে, রুকুতে যায়, সেজদায় যায়, উঠে দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য বহুবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে। শুধু তাই নয়, আল্লাহ এমন একটা নাম, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের প্রায় 10,000-এর মতো নাম আছে। আমার ভাইরা, এই 99টা নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পছন্দনীয় নাম হলো রব। নাম কি? রব। আল্লাহর পছন্দনীয় নাম হলো রব। আর আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পাওয়ারফুল শক্তিশালী নাম হলো আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। জোরে সবাই ডাক দেন আল্লাহ, বলেন না আল্লাহ।
আমার ভাইয়েরা, এই আল্লাহ নামটা কত পাওয়ারফুল। একজন নামাজি বান্দা নামাজের মধ্যে বহুবার আল্লাহ শব্দ উচ্চারণ করে। শুধু তাই নয়, নামাজে ছাড়াও একজন নামাজি বান্দা আল্লাহ 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 জিকিরও করে। সারাদিন এতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে। একজন নামাজি বান্দা সারাদিন যতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, বেনামাজি বান্দা কিন্তু এতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে না। কথা বলেন ঠিক কিনা? অধ্যাপক হান্টার গবেষণা করে বলছে, এই নামাজি বান্দা সারাদিন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে এই নামাজি বান্দার আল্লাহ শব্দটা এমন পাওয়ারফুল শব্দ, যার কারণে নামাজি বান্দা আল্লাহ শব্দ বারবার উচ্চারণ করার কারণে নামাজির হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড যত না ভালো থাকে, একজন বেনামাজির হার্ট এত ভালো থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বেনামাজি বান্দা, সমাজের বেনামাজিরা বেশি বেশি হার্ট স্ট্রোক করে, হার্টের সমস্যা হয়। আর নামাজি বান্দার খুব হার্টের সমস্যা হয় না, তবে দুই একটা এর বিপরীত হইলে হইতো পারে। তাহলে আপনি যত বেশি আল্লাহ নাম উচ্চারণ করবেন, আপনার হার্ট তত ভালো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বিজ্ঞানী অধ্যাপক হান্টার গবেষণা করলো, নামাজের মধ্যে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সেজদায় গেলেন, সারাদিন নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল একটা ব্যায়াম রেখে দিয়েছেন। এই স্পেশাল ব্যায়ামের কারণে অধ্যাপক হান্টার দেখলেন, একজন নামাজি বান্দা নামাজ আদায় করার কারণে তার শরীরের মধ্যে যত সুন্দর করে তার শরীরের মধ্যে রক্ত চলাচল করে, একজন বেনামাজির শরীরে এত সুন্দর রক্ত চলাচল করে না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এমন স্পেশাল ব্যায়াম আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোথাও এরকম ব্যায়ামের সিস্টেম নাই। সুবহানাল্লাহ বলবেন না? অধ্যাপক হান্টার তিনিও চিন্তা করলেন যে এই কথা যদি আমরা গোপনে না করে মানুষের সামনে প্রকাশ করে দিই, মানুষ তো নামাজ পড়ার জন্যই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবারও গোপনে সংবাদ সম্মেলন করলেন, করার পর অধ্যাপক হান্টার সবার সামনে গোপনে বলে দিলেন যে তোমরা যদি নামাজ না পড়ো, এরকম ফায়দা নিতে চাও, রক্ত চলাচল ভালো রাখতে চাও, হার্ট ভালো রাখতে চাও, তাহলে তোমাদের জন্য নতুন একটা জিনিস আবিষ্কার করে দেওয়া হলো, এটার নাম হচ্ছে পিটি প্যারেড। সোজা হও, আরামে দাঁড়াও, বামে যাও, ডানে যাও, আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজে এই পিটি প্যারেড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডিফেন্সে যারা চাকরি করে, পুলিশ, বিডিআর, আর্মি, র‍্যাব, প্রত্যেককে তাদের অন্যান্য কাজ বাদ রেখে সব চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের শরীর চর্চা, তাদের এই শারীরিক শরীরটাকে ফিট রাখার জন্য ব্যায়ামটাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই ব্যায়ামের আবিষ্কার হলো, এই পিটি প্যারেডের আবিষ্কার হলো মুসলমানদের এই নামাজ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা নামাজ বাদ দিয়া এই পিটি প্যারেড নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। আজকে আমার দেশের সরকার যদি এই পিটি প্যারেডটাকে বাধ্যতামূলক না করে ডিফেন্সের চাকরি, পুলিশ, আর্মি, বিডিআর যারা, বিজিবি যারা, র‍্যাব যারা, তাদের জন্য পিটি প্যারেড বাধ্যতামূলক না করে মুসলমান যারা, তাদের জন্য যদি নামাজটাকে বাধ্যতামূলক করে দিত, তাহলে আমার সমাজের পুলিশ, বিডিআর, র‍্যাব সবগুলো নামাজ পড়ে শরীরও ফিট থাকতো, আবার জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। বলেন না মালিক, সবাই বলেন আমার সাথে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, কিন্তু এই নামাজটা আমরা মসজিদের জামাতের সঙ্গে আদায় করতে চাই না, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী তিরমিজির মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত,
যে ব্যক্তি আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমরা এই নামাজটা ঠিকমতো আদায় করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন সালাতুল জামাতি তাফতুলু সালাতাল ফজরি বি27 দারাজা। আল্লাহর নবী বলছেন যদি কোনো বান্দা একাকী নামাজ আদায় করে, এই একাকী নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করলে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ বাসার মধ্যেই থাকে, অলসতা করে সময় নষ্ট করি, কিন্তু আমরা মসজিদে যাই না। আছে না নাই? প্রিয় ভাইরা, কিন্তু জামাতের নামাজের এত গুরুত্ব। আল্লাহ নবী যখন তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, নবীজিকে মারতে মারতে শরীর থেকে দরদর করে রক্ত ঝরে, তারপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফবাসীর জন্য বরদোয়া করেন নাই। জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলেন, আপনি বললে আমি এই পুরো তায়েফ পাহাড়টাকে উল্টে সমস্ত তায়েফবাসীকে পাহাড়ের নিচে চাপা দিয়ে দেব। আল্লাহু আকবার। নবী বলেন, জিবরাইল আমি যদি আল্লাহর কাছে দোয়া করে সব তায়েফবাসীদেরকে শেষ করে দেওয়া হয়, তাহলে আমি নবী দাওয়াত দেব কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বরদোয়া দেন নাই, কিন্তু নবী বলছেন আমার ইচ্ছে হয় যেই ঘরের মধ্যে যদি পুরুষ আর শিশু বাচ্চারা আর মহিলারা না থাকতো, তাহলে যেই ঘরের পুরুষটা মসজিদে জামাতে নামাজ আদায় করে না, ওই ঘরে যদি শিশু বাচ্চার মহিলারা না থাকতো, আমি নবীর ইচ্ছে হয় ওই ঘরটা আগুন দিয়ে জ্বালায় দিই। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা জামাতে যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।